নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটিতে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি প্রথম রাইসিনা মধ্যপূর্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আবুধাবি, যেটা হচ্ছে দুবাইয়ের। ঠিক আছে, তাহলে দুবাইয়ের আবুধাবিতে এটা অনুষ্ঠিত হবে। এবং মনে রাখবে, ভারতের হয়ে আমাদের প্রতিনিধিত্ব করবেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত পার্ব 2025 এই মহোৎসব কোথায় আয়োজিত হলো? তো এটা সম্প্রতি আয়োজিত হলো কোথায়? দিল্লিতে, অপশন এ। এরপরে দেখো, সম্প্রতি কবে ইন্ডিয়ান কোস্ট গার্ড দিবস পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা প্রতি বছর পালিত হয়ে থাকে 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। আচ্ছা, থিমটা মনে রাখবে। এখানে থিম কী ছিল দেখো, হনারিং দ্য ব্রেভারি সার্ভিস অ্যান্ড ম্যারিটাইম সিকিউরিটি অব দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড। ঠিক আছে, এটা রাখা হয়েছিল 2025 সালে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডের থিম। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। সম্প্রতি কবে বিশ্ব আর্দ্রভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সম্প্রতি পালিত হলো হচ্ছে 2 ফেব্রুয়ারি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এর থিমটা ইম্পর্টেন্ট, এর থিমটা মনে রাখবে, প্রিজার্ভিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। এটা রাখা হয়েছিল এই বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডের থিম। এর থিমটা ইম্পর্টেন্ট, থিমটা ভালো করে মনে রাখবে। এবার পরের প্রশ্ন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি ভারতে নতুন কতগুলো রামসার সাইট যুক্ত করা হলো? তো দেখো, এই যে 2 ফেব্রুয়ারি আমরা আগের প্রশ্নে আলোচনা করলাম যে ওয়েটল্যান্ড ডে পালন করা হলো, এই দিনটাতেই কিন্তু আরও 4টা নতুন রামসার সাইট যুক্ত করা হলো। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। আচ্ছা, এবার 4টা যে রামসার সাইট যুক্ত করা হয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো, তামিলনাড়ুতে 2টো এখানে যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে শক্করকোট্টাই পক্ষী অভয়ারণ্য, এছাড়া হচ্ছে থরদঙ্গল পক্ষী অভয়ারণ্য। এই দুটো হয়েছে তামিলনাড়ুতে। এবং মনে রাখবে, ভারতের মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে, মোট 20টা। এছাড়াও সিকিমের একটা করা হয়েছে, মনে রাখবে, খেচোপাল্লি আর্দ্রভূমি। আর ঝাড়খণ্ডের করা হয়েছে উধভা ঝিল। এবং দেখো, এই 4টা রামসার সাইট যুক্ত হওয়ার পর বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কটা? 89টা। ঠিক আছে, এই 89টি বর্তমানে রয়েছে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ক্লিয়ার প্রত্যেকেরই? পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় রেল নতুন কি অ্যাপ লঞ্চ করলো? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি হচ্ছে রেল নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রেল। আচ্ছা, এই অ্যাপের মাধ্যমে কি করা হবে না, এই অ্যাপের মাধ্যমে হচ্ছে রেলের টিকিট বুক করা, প্ল্যাটফর্ম টিকিট বুক করা, খাবার অর্ডার করা, এই সমস্ত কিছু কিন্তু এর অ্যাপটার মাধ্যমেই করা যাবে। ক্লিয়ার? এবং বর্তমানে রেলমন্ত্রী কে রয়েছেন? অশ্বিনী বৈষ্ণব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সমগ্র ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ঋদ্ধিমান সাহা। ঠিক আছে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ। তো ঋদ্ধিমান সাহা সম্প্রতি তিনি সমগ্র ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি প্রতিষ্ঠিত টাটা স্টিল মাস্টার্স 2025 দাবায়ের খিতাব কে জিতে নিল? ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবে। তো এটা জিতে নিল কে? আর প্রজ্ঞানন্দ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ইনি হলেন দ্বিতীয় বিজেতা। ঠিক আছে, ইনি প্রতিষ্ঠিত টাটা স্টিল মাস্টার্সের দ্বিতীয় বিজেতা। তাহলে প্রথম বিজেতা কে ছিলেন? প্রথম বিজেতা ছিলেন বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, যিনি ছিলেন আমাদের ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টারও। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কেন্দ্রীয় বাজেট 2025-26 থিম কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে মনে রাখবে। তো এর থিম রাখা হয়েছিল ডেভেলপমেন্ট ফর অল বা সবকা বিকাশ। এটা ছিল 2025-26 কেন্দ্রীয় বাজেটের থিম। পরের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি কাকে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারকে। ঠিক আছে, সম্প্রতি বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হলো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে কিন্তু এটা মনে রাখবে। এটা সমস্ত ডিফেন্সের পরীক্ষার জন্য বিশেষত খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হলো? ইম্পর্টেন্ট, তারিখটা খুব ভালো করে মনে রাখবে। সম্প্রতি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হলো কবে? 4 ফেব্রুয়ারি। আচ্ছা দেখো, এর থিম নিয়ে কিন্তু একটু আমি তোমাদের বলে দিই। এই যে ক্যান্সার দিবস রয়েছে, বিশ্ব ক্যান্সার দিবস, এর থিম কি হয় না, প্রতি 3 বছর অন্তর পরিবর্তন করা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এবছরই কিন্তু থিম চেঞ্জ হলো, মানে 2025 থেকে 27 পর্যন্ত যে থিমটা রাখা হবে সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। ঠিক আছে, এটা কিন্তু থিম রাখা হয়েছিল এই বছর, মানে রাখা হয়েছে 2025 সালে, যেটা 27 পর্যন্ত চলবে, অর্থাৎ 3 বছর। ক্লিয়ার? এটা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। আরেকটা যেটা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্যান্সার দিবস কবে পালিত হয়? এটা মনে রাখবে 7 নভেম্বর। দুটো ডেট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, আর আমাদের রাষ্ট্রীয় ক্যান্সার দিবস হচ্ছে 7 নভেম্বর। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? পরের প্রশ্ন দেখো,
সম্প্রতি কোথায় ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি প্রথম হচ্ছে মহারাষ্ট্রে এটা স্থাপন করা হবে। মহারাষ্ট্রের রাজধানী কোথায়? মুম্বাই। আচ্ছা, বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন দেবেন্দ্র ফডণবীস এবং গভর্নর রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। রাজধানীটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে দেখো, সম্প্রতি নিম্নের কাকে সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ সম্মানিত করা হলো? তো সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ সম্মানিত করা হলো কাকে? চামান আরোরাকে। ঠিক আছে, এনাকে মরণোত্তর দেওয়া হলো এটা। আচ্ছা, ওনার হচ্ছে ইখোরা অশ্বত্থামা এই বইটির জন্য কিন্তু দেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, সাহিত্য একাডেমি পুরস্কার। এরপরে দেখো, সম্প্রতি গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট কোথায় আয়োজিত হলো? তো সম্প্রতি গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট এটা আয়োজিত হলো কলকাতায়। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এটা ছিল 8th এডিশন, অর্থাৎ 8ম সংস্করণ। এই বছর এটা আয়োজিত হলো কলকাতাতে। ঠিক আছে, গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি বিমস্টেক যুব শিখর সম্মেলন কোথায় শুরু হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি বিমস্টেক যুব শিখর সম্মেলন এটা শুরু হলো গুজরাটের রাজধানী গান্ধীনগরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবার দেখো, বিমস্টেক সম্পর্কে আমরা একটু জানবো। বিমস্টেক, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ বিমস্টেকের। এটা স্থাপিত হয় কবে? 6 জুন 1997 সালে। তো এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, বিমস্টেক কবে স্থাপিত হয়েছিল। আচ্ছা, এবার বিমস্টেকের হচ্ছে সদস্য দেশ কারা কারা রয়েছে, কোন কোন দেশ রয়েছে সেটা একবার দেখে নাও। রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, রয়েছে আমাদের ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মায়ানমার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, বিমস্টেকের হচ্ছে চেয়ারম্যানশিপ রয়েছে বর্তমানে থাইল্যান্ডের কাছে, এবং মনে রাখবে সেক্রেটারি জেনারেল রয়েছে বর্তমানে কিন্তু বিমস্টেকের আমাদের ভারত। এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। চেয়ারম্যানশিপ রয়েছে হচ্ছে থাইল্যান্ডের কাছে, এবং হচ্ছে সেক্রেটারি জেনারেল রয়েছে ভারত। ঠিক আছে, বিমস্টেকের। তো এগুলোই ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে। এবং কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই ধরনের আরও সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।